যা যা বলে দে, এইবার আসল বাপ আসছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা করো কথা বলবো হচ্ছে এক্সক্লুসিভ আপডেট দেবো, দেশু সেভেনের আপডেট দেবো। ওয়েট ফর ইট, ধামাকা হবে। ওয়েট, ধামাকা ধামাকা, বিগেস্ট ধামাকা, ইজ আ বাম্প। ঠিক আছে, তো কিরকম এক্সক্লুসিভ আপডেট বন্ধুরা, গোটা ভারতবর্ষে, ইয়েস গোটা ভারতবর্ষের যতগুলো স্টেট রয়েছে, অলমোস্ট অনেকগুলো স্টেটস হয়তো কভার করবে দেশু সেভেন। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, দেশু সেভেন এমন একটা সিনেমা হতে চলেছে যেটার ভিতরে সাউথ নর্থ, কি বলবো, মানে বলে না যে ভারতবর্ষের উপর থেকে নিচ, নিচ থেকে মানে এ সাইড থেকে এ সাইড, সর্বত্র শুটিং হয়তো হবে। ইয়েস বন্ধুরা, সেখানে থাকতে চলেছে সমুদ্র, সেখানে থাকতে চলেছে ফোর্ট, সেখানে থাকতে চলেছে পাহাড়, সেখানে থাকতে চলেছে কি বলবো, ইমোশন ভাই, ইমোশন। ভাই ব্যান্ডেলে সবজি দিয়ে এসেছিল, সেখানেও দেখছি সাইন করছে। ভাই আলাদা লেভেলেরই ক্রেজ উঠে গেছে এই ছবিটাকে নিয়ে। এবং তোমরা ভাবছো হয়তো যে দেবদা ভোট প্রচার করছে, এখন তো দেশু সেভেনের কিছু হবে না। বন্ধুরা, দেশু সেভেনের ভয়ানক রেকি চলছে। এবং কেন বলেছিলাম এই সিনেমাটা 70 থেকে 80 দিন শুটিং অ্যালট করা হয়েছে, এই সিনেমাটা এখনো অবধি বাংলা ইন্ডাস্ট্রিতে সব থেকে দীর্ঘ দিন শুটিং করা সিনেমা হতে যাচ্ছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, গোটা ভারতবর্ষের ইতিহাসে ইট ইজ আ বিগেস্ট বেঙ্গলি ফিল্ম হতে যাচ্ছে, এটা বলা চলে। এবং বেঙ্গলি ফিল্ম হিসাবে এটা গোটা ভারতবর্ষে হয়তো রিলিজও করতে পারে। ইয়েস, দিস ফিল্ম রিলিজ টু প্যান ইন্ডিয়া। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, এটা হয়তো গোটা ভারতবর্ষে রিলিজ হতে পারে, একদম প্রপারলি রিলিজ হতে পারে। এমনটাও কিন্তু তোমাদেরকে এক্সক্লুসিভলি বললাম, মানে এরকম প্ল্যানিং প্রোগ্রামিং কিন্তু চলছে। কারণ দেখো, প্রথম দিন থেকে এই সিনেমাটা ন্যাশনাল। কেন বলছি, কারণ এই সিনেমাটা যখন টিকিটটা ছাড়ে বা যা করে, সেটা গোটা ভারতবর্ষে এরকম ধরনের ঘটনা এর আগে হয়নি। অনেকেই বলতে পারে ক্রিস্টোফার নোলান করেছে, এই করেছে। ভাই ভারতবর্ষের কথা বলছি, আমি ভারতবর্ষের কথা বলছি, আমি ইন্ডিয়ার কথা বলছি। সেটা কিন্তু এর আগে হয়নি। এবার কিছু জিনিস তোমাদেরকে দেখাই। তো প্রীতম দা মানে লালুদা, লালুদা কিন্তু এখন ইতিমধ্যে রয়েছে, ইয়েস, একটা চার্চে, দার্জিলিং এর একটা চার্চে, সেখানে চলছে রেকি। তোমরা ঠিকই শুনছো, সেখানে চলছে রেকি। এবং সেখানে আমরা রম্মানিদিকে দেখতে পাচ্ছি। রম্মানিদির যে টিমটা রয়েছে, বা লালুদা, রম্মানিদি, এরা যে টিমটা, এই টিমটা কিন্তু অলওয়েজ দেবদার সাথেই কাজ করে, তোমরা সবাই জানো। এবং এটা দার্জিলিং কুইং অফ হিলস, সেখানে করা হয়েছে। আচ্ছা, এই ছবিটা কিন্তু আর একটা স্টোরিতে দিয়েছে আর কি, এটা প্রীতম দাই দিয়েছে 7 ঘন্টা মতন আগে। এই জিনিসগুলো অলরেডি এখানে কিন্তু দার্জিলিংয়ে কিন্তু রয়েছে, শ্যুট থাকবে আর কি। এবং চার্চের ভিতরেও শ্যুট থাকবে, এটা বোঝা যাচ্ছে। এই জায়গাগুলোতে রেকি হচ্ছে। এবং তুমি যদি লালুদার প্রোফাইলটাকে ফলো করো, তাহলে তুমি দেখবে আরও অনেকগুলো। প্রথম তো আমি সমুদ্রেরটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যে সমুদ্র। ফাইনালি একদিন আগে লালুদা এইটা পোস্ট করেছিল, এটা হচ্ছে ওরচা, ওরচা ফোর্ট, ঠিক আছে, ওরচা ফোর্ট থেকে এই ছবিটা পোস্ট করেছিল। এতগুলো জায়গায় কিন্তু দেশু সেভেনের শুটিং হতে যাচ্ছে। ইয়েস বন্ধুরা, হিউজলি শুটিং হতে যাচ্ছে। তো তোমরা কি পেলে? সমুদ্র, বাংলার পাহাড় পেলে, এবং একটা ফোর্ট পেলে। ফোর্টের ভিতরেও কিন্তু শুটিং হতে যাচ্ছে। না না না, এখানে কিন্তু শুধু সেট পিস গান হিসেবে আসবে এরম নয়, গান কিন্তু যতদূর যা আমি শুনতে পাচ্ছি, মানে সেটা কিশোরীর মতন গান হতে যাচ্ছে, মানে কন্টিনিউয়েশন বা ফিল্মের সাথে ঠিকঠাকভাবে জেলিং গান হতে যাচ্ছে। মানে একদম বাইরে গিয়ে আনতাবড়ি গান বা এরকম নয়। এবং যেহেতু ইন্ডিয়ান কালচারটাকে, রুটেডনেসটাকে, বা আমাদের বাঙালি আনাটাকে, সেইগুলোকে যেহেতু কানেক্ট করা হচ্ছে, বা যেহেতু রুটেড ব্যাপারটাকে রাখা হচ্ছে, সে কারণে কিন্তু খুব একটা বিদেশ শুটিং বোধহয় এই সিনেমার এখনও অবধি তৈরি করা হয়নি। আমি রিকোয়েস্ট করবো যেন কোনোভাবে বিদেশে কোনো গান নিয়ে গিয়ে শুটিং না করা হয়। অনেকেই যেটা বলবেন, অনেক মানে ছোট ছোট ছেলেমেয়েরা যারা অনেক কিছুই করেন না, তারা হয়তো এখনই আবেগে পড়ে বলবে, হ্যাঁ আমাদের মালারের মতন গান চাই, বিদেশে গিয়ে গান শুট হবে। আমার মনে হয় হয়তো ওয়ার্কও করে যাবে দেশু সেভেনের জন্য। কিন্তু আমার মনে হয় যে ছবিটাকে যদি 5 বছর বাদেও নিয়ে আলোচনা করতে হয় অ্যাজ লাইক খাদান, তাহলে কিন্তু বিদেশে শুটিং করার কোনো প্রয়োজন নেই, বিদেশে গান নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমার কোথাও গিয়ে মনে হয় রুটেড ইন্ডিয়ান কালচারে রাখা উচিত। এবার দেখো, এতগুলো জায়গায় এত কিছু তো তোমাদেরকে বললাম, এবার আরও একটা বম ফাটাই বন্ধুরা, আরও একটা বম ফাটাই। ইয়েস, এস রাজামৌলির রামোজি ফিল্ম সিটি। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, এস রাজামৌলির রামোজি ফিল্ম সিটিতে এই সিনেমা শুটিং হতে যাচ্ছে। এত বড়ই সেট নির্মাণ করা হচ্ছে বাংলা চলচ্চিত্রে, এখনো অবধি ওয়ান অফ দ্য বিগেস্ট সেট নির্মাণ করার কথা ভাবা হচ্ছে এই সিনেমার ক্ষেত্রে। এবং এই সিনেমাটা অতটাই গ্র্যান্ড হতে যাচ্ছে। ইয়েস বন্ধুরা, এটা একটা বোম হয়তো ফাটালাম, জানি না এটা মানে এখনো অবধি ইনিশিয়াল স্টেজে রয়েছে। রাজামৌলির মানে যে
রাজামৌলি যেন বলি যে রামোজি ফিল্ম সিটি রাজামৌলি নয়, বাট যেহেতু বাহুবলী খ্যাত বা বড় বড় যত ছবি হয়েছে, তুমি ফিল্ম সিটি হিসেবে যদি ইন্ডিয়াতে সব থেকে হাই টপ রেটেড সিটিসগুলো দেখো, তার ভিতরে মানে রাজামৌলির রামোজি ফিল্ম সিটি আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের আরও একটা কথা বলি, রামোজি ফিল্ম সিটি নয় শুধু, ফিল্ম সিটিতে তো শ্যুট হবে, এছাড়াও আমি যতদূর যা খবর পেয়েছি সেটা হচ্ছে যে সাউথের বিভিন্ন লোকেশনসেও কিন্তু শ্যুট হবে, মানে অ্যাজ লাইক কেরালা। ইয়েস বন্ধুরা, কেরালা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড সুইট একটা স্পট এবং দারুণ দারুণ বিউটি কেরালার। তো কেরালার ভিতরেও কিন্তু শ্যুট হতে পারে। কেন বলেছিলাম? তাহলে আজকে ভাবো যে 70 থেকে 80 দিন বন্ধুরা বাফারিং ডেট নিয়ে এই সিনেমাটা 100 ডেজের শুটিং স্কেডিউলও পার করে যেতে পারে। ইয়েস বন্ধুরা, এই সিনেমাটা ভয়ানক লেভেলে শুটিং করার প্ল্যানিং চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। এবং বলে রাখি, আমাদের পশ্চিমবাংলাতেও কিন্তু শ্যুট হবে। ইয়াস বন্ধুরা, আমাদের পশ্চিমবাংলাতেও শ্যুট হবে, আমাদের বেঙ্গলের ভিতরেও শ্যুট হবে, সেগুলোও কিন্তু হবে। ঠিক আছে, সেগুলো তো হবেই। এবং তার সঙ্গে সঙ্গে নাচ থাকবে, গান থাকবে, মস্তি থাকবে, অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে, মানে সে কি হবে, মানে ভাবনা চিন্তার বাইরে এই সিনেমা নিয়ে। মানে এই সিনেমা যে কি হতে যাচ্ছে তোমরা বলো ভাই। দেব শুভশ্রী নাকি ফোর্ট, তারপরে কি নেই এই সিনেমার ভিতরে? এই সিনেমার ভিতরে থাকবে এমনটাও হতে পারে যে রাজস্থানেও শ্যুট করা হতে পারে। ইয়েস বন্ধুরা, তোমরা ভুল শুনছো কিনা জানি না, আমি ঠিক বলছি কিনা জানি না, সিরিয়াসলি এত কিছু প্ল্যানিং কিন্তু চলছে। ঠিক আছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কি লেভেলে রেকি চলছে। আজ অব্দি কোনো বাংলা চলচ্চিত্রে এরকম রেকি তোমরা করতে দেখেছো কোনোদিন? দিস ইজ দ্য বিগেস্ট ফিল্ম অফ বেঙ্গল। ইয়েস, দিস ইজ দ্য বিগেস্ট ফিল্ম। ইভেন তোমাদেরকে যেটা বললাম যে এটা প্যান ইন্ডিয়া রিলিজেরও একটা পরিকল্পনা কিন্তু করা হচ্ছে, মানে অ্যাজ লাইক ওই হিন্দি ডাব করা হবে কি হবে, বা প্যান ইন্ডিয়াতে প্রচার করা হবে কি প্রচারণা করা হবে আমি জানি না, বাট আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি যে এই ছবিটা কিন্তু গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিতে চলেছে। এত বড় ছবি বাংলা ইন্ডাস্ট্রি এবার তৈরি করতে চলেছে। ইয়েস, এই ছবিটা কিন্তু ভয়ানক ভয়ানক ছবি হতে যাচ্ছে। ঠিক আছে, তো এটা শুধু দেব শুভশ্রী মানে মানে এটা কিন্তু চাইলেই পারতো সুজিত দা বা টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, যে দেব আর শুভশ্রী আছে, আমাদের আর বাদ বাকি কিছু দরকার নেই, কলকাতায় চলো একটা নর্মাল একটা রোম্যান্টিক ছবি শ্যুট করি, ডেফিনেটলি লোকে চলে আসবে, এমনি দেখে নেবে। বাট এইখানেই কিন্তু যে শুধু স্কেলে কিন্তু খরচ করা হচ্ছে না, এই যে যতগুলো লোকেশন তুমি দেখছো না, প্রত্যেকটার ইম্পর্টেন্স কিন্তু গল্পে রয়েছে, গল্পের প্রয়োজনে এই জায়গাগুলোতে নিয়ে যাওয়া হবে। ইয়েস বন্ধুরা, এটা হচ্ছে বিষয়। কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গাতেই শ্যুট হবে মনে হচ্ছে, যা যা দেখতে পাচ্ছি, মানে যা তাদের পরিকল্পনা রয়েছে। বাদ এবার কি যায়, বরফ বা বাদ যায় কেন, বরফেও তুলে নাও, বরফ, তারপরে তোমার মরুভূমি, সমুদ্র, পাহাড়, ইভেন দার্জিলিং, মাই গুডনেস, দার্জিলিংয়েও শ্যুট হবে। এই কিছুক্ষণ আগে আর কি, মানে কিছু ক্ষণ আগে বলতে গতকালকে আর কি, লালুদা পোস্ট করেছিল, মানে প্রীতম দা আর কি, লালুদা পোস্ট করেছিল টয় ট্রেনের ছবি দেখা যাচ্ছিল আর কি। তো বুঝতেই পারছো যে ইট ইজ দ্য বিগেস্ট ধামাকা। ঠিক আছে, এটা কোনো হালকা ছবি না, ঠিক আছে, তো আলাদা লেভেলের খেলা হবে। আরে এটা কিন্তু, আর স্পেশালি আমার খুব ভালো লাগছে যে খাদান যে কারণে ওয়ার্ক করেছে সেটাকেই না ওরা রিপিট করছে না, মানে সুজিত দার না ওটা স্ট্রেংথ, যে ভাই আমি বাঁকুড়া পুরুলিয়া ওই জায়গাটাতে বা আমি কলিয়ারি জায়গাটাকে দেখাবো, সেটা দেখো ওরা কিন্তু একটা নতুন ওয়ার্ল্ড তৈরি করছে, যেটা দেশু সেভেনের ওয়ার্ল্ড। ঠিক আছে, আচ্ছা আজ অব্দি আমরা দেশু সেভেন বলছি, বাট দেশু সেভেনের টাইটেল একটা কিছু বড় কিছু তৈরি হোক, সেটা ডেফিনেটলি মানুষের কাছে আসুক, এগুলো তো মানে আরো ভালো লাগবে, তখন আমরা সেই টাইটেল দিয়ে কথা বলতে পারবো, বা সেই টাইটেল দিয়ে বলতে পারবো যে হ্যাঁ এই ছবিটা। কিন্তু দেখো এই ছবিটার কিন্তু ওয়ার্ল্ডটা বড়, মানে ক্যানভাসটা আরো বড়, এটা কিন্তু গোটা ভারতবর্ষকে টার্গেট করছে, এটা কিন্তু শুধু বাংলাকে টার্গেট করছে না। ইভেন এটা মানে এটা একটা অন্যরকম ছবি, এটা একটা অন্য কি বলবো ওয়ার্ল্ড বিল্ডিং এর ছবি। এটা কিন্তু কখনোই আর এর ভিতরে সীমাবদ্ধ নেই, মানে খাদানের মতন নয়। তো খাদান সাকসেস পেয়েছে মানে খাদানকে রিপ অফ করছে বা খাদানের মতন আর একটা সিনেমা বানানোর চেষ্টা করছে সুজিত দা, সেটা কিন্তু নয়। দিস ইজ দ্য বিগেস্ট ফিল্ম অফ বেঙ্গল। আমি খাদান যখন এসেছিল তখন আমি বলেছিলাম যে খাদান ইজ দ্য বিগেস্ট ফিল্ম অফ বেঙ্গল, অ্যান্ড দিস টাইম আমি এটাও তোমাদেরকে বলে গেলাম, দেশু সেভেন আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় বাজেটের বাংলা ছবি হতে যাচ্ছে, সব থেকে বড় বাংলা ছবি হতে যাচ্ছে। ইয়েস, মানে খাদান রঘু ডাকাতের বাপ আসছে, রিয়েলি এবার বলা যায়। তো তোমরা বুঝতেই পারছো, অনেকগুলো এক্সক্লুসিভ আপডেট দিয়ে দিয়েছি, অনেক কিছু দেখিয়ে দিয়েছি। মাই গুডনেস, ফোর্ট দেখা, ও মাই গড ভাই, আমি পাগলা হয়ে যাবো ভাই, পাগলা হয়ে যাবো। তুমি জাস্ট ভাবো বড় পর্দায় কি কবে। ও ভাই তবে আরও একটা আপডেট দিয়ে রাখি, আরও একটা আপডেট, দুজন সিনেমাটোগ্রাফারের ভিতরে কেউ একজন মানে শর্টলিস্টেড হতে পারে, এবং নাম্বার 1 চয়েস হচ্ছে এখনো অবধি শুভঙ্কর ভর। ইয়েস বন্ধুরা, দেশু সেভেনে শুভঙ্কর ভর কিন্তু সিনেমাটোগ্রাফি করতে চলেছে সম্ভবত। এটাও তোমাদেরকে আরও একটা এক্সক্লুসিভ ইনসাইডার আপডেট দিয়ে দিলাম, সম্ভবত শুভঙ্কর ভর করতে যাচ্ছে। এবং শুভঙ্কর ভর কিন্তু এবারে প্রচুর লাইট নিয়ে খেলবে, ঠিক আছে, এবং প্রচুর বেশি সিনেম্যাটিক লাইটিং হতে যাচ্ছে, এটাও তোমাদেরকে বলে রাখলাম। এরকম প্ল্যানিং প্রোগ্রামিং চলছে আর কি, যে প্রচুর লাইট
ফাইটিং নিয়ে খেলা হবে, মস্তি হবে সেখানে, ঠিক আছে। এবং যদি শুভঙ্কর বর না করে তাহলে সেকেন্ড পজিশনে যার নামটা রেকমেন্ডেডে আছে সেটা হচ্ছে মধুরা পালিত। ইয়েস, এই দুজন নামের ভিতরে থাকতে চলেছে। শৈলেশ আভাস্তিও কিন্তু হতে পারে, শৈলেশ আভাস্তিরও একটা চান্স আছে, কারণ শৈলেশ আভাস্তি কিন্তু খাদানের সিনেমাটোগ্রাফার ছিল। তবে দেবদা মূলত শুভঙ্কর ভরের উপরে বোধহয় বেশি ভরসা করছেন, পরপর ছবিগুলো যেহেতু খুবই ভালো করেছেন শুভঙ্কর ভর, দুর্দান্ত একজন সিনেমাটোগ্রাফার শুভঙ্কর ভর। মানে ফ্রেমগুলোকে না অন্যরকম জান এনে দেয়, অন্যরকম জান এনে দেয়। তো এইগুলো তোমাদেরকে বলছিলাম, এটার মানে সাইমেলটেনিয়াসলি এডিট হবে যখন শ্যুট হবে আর কি, সেই সময় সঙ্গে সঙ্গে এডিট হবে এবং সেটা দেখা হবে, যদি পছন্দ না হয় আবার ফেলে দিয়ে আবার শ্যুট করা হবে। এইরকম কাজ কোনোদিন বাংলা ইন্ডাস্ট্রিতে হয়নি এর আগে, মানে এরম স্কেলে কাজ। ইভেন বাংলায় খুব কম শ্যুট হবে হয়তো, ওটা ভারতবর্ষ জুড়ে শ্যুট হবে। তো সেই জায়গাগুলো মানে এরমভাবে না বাংলা ছবি কোনোদিন বানানো হয়নি, মানে আমার মনে পড়ছে না ভারতবর্ষকে এত প্রেফারেন্স দিয়ে আমরা একটা বাংলা ছবিকে এত বড়োভাবে মাউন্টিং করেছি কোনোদিন এর আগে। তো সেটা আমার স্বর্ণযুগেও বলছি, মানে আমরা বিদেশে গান শ্যুট করতাম, কলকাতায় শুটিং করতাম সিনেমার, ব্যাস দ্যাটস ইট, আমরা এন্ড করে ফেলতাম সিনেমাকে। তো এটা কিন্তু এখানে হচ্ছে না, এবারে কিন্তু অনেক স্কেল আপ করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে এবং দিস ফিল্ম শুড সেলিব্রেট, দিস ইজ দ্য ফিল্ম যেটা মানে মাথা পাগলা করা সেলিব্রেশন হবে, মাথা পাগলা করা, মানে সিনেমার ভিতরে যা থাকবে তোমরা পাগল হয়ে যাবে দেখে যে ভাই এটা বাংলা ছবি, মানে এইটা তোমার বলতে ইচ্ছে করবে। এবং ওই যে বলছে না যে এবছরের সব থেকে বড় ছবি, এবছরের সব থেকে বড় ছবি দেখিয়ে দেবে যে এবছরের সব থেকে বড় ছবি কি। ইটস আ গ্র্যান্ড ফিল্ম, ইটস আ গ্র্যান্ড ফিল্ম এবং দিস ফিল্ম ইজ আ বিগেস্ট ফিল্ম, এটুকুও বলে দিলাম। দেব শুভশ্রী আছে, মস্তি তো তার জন্য তোমরা পাবেই, ওই জুটিটাকে এরকম গ্র্যান্ড অবতারে দেখতে পাবে। ও মাই গড, মানে ওই বলে না যে বেঙ্গলের গলিতে গলিতে हर एक बच्चा बच्चा बोलेगा যে দিস ফিল্ম ব্লকবাস্টার হ্যাঁ ভাই, আনে কে পেহলেই ব্লকবাস্টার হ্যাঁ। এবং আমি সত্যি বলছি ওই ভাইবসটা কাজ করছে, ওই গুজ বমসটা কাজ করছে যে ভাই কি লোকেশন দেখাচ্ছ ভাই, রেকিতেই এটা দেখাচ্ছ, সিনেমাতে কি দেখাবে তাহলে, উড়িয়ে দেবে তো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।